গত ক্লাসে হচ্ছে আমরা পিসি সেটআপের ইয়াগুলো শিখছিলাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে আপনার মনে করেন আপনি মোবাইল দিয়ে কাজগুলো করতে চাইতেছেন, তাইলে এখন কি কি সফটওয়্যার আপনি হচ্ছে গিয়ে মোবাইলে ইনক্লুড করবেন, ঠিক আছে? তো দেখেন, এটা আপনি কি ইউজ করতেছেন? পিসি ইউজ করতেছেন না? এখন আপনি চাইলেন এই পিসিতেই আপনি একটা মোবাইল ইউজ করবেন, মানে পিসিতেই একটা মোবাইলের ভার্সন পিসিতেই একটা মোবাইলের ভার্সন ব্যবহার করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? নিচে দেওয়া হয় না, তার এক মিনিট ওকে, হয়ে গেছে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কি আমাদেরকে একটা সফটওয়্যার নামাতে হবে। সফটওয়্যারটার নাম হলো মোমো প্লেয়ার, ঠিক আছে? অলরেডি সফটওয়্যারের লিস্টে দিয়ে দিছি আমি। সফটওয়্যারের লিস্ট যে দিছি গত ক্লাসে আমরা যে সফটওয়্যারের লিস্ট দিছিলাম, ওই লিস্টের ভিতরে কিন্তু এই যে মোমো প্লেয়ার, অর্থাৎ এই যে লিঙ্ক এখানে দেয়া আছে, ঠিক আছে? আপনি কি করবেন? ওই লিঙ্কে ক্লিক করে শুধু ইয়া করে নেবেন, ওই লিঙ্কে ক্লিক করে শুধু কি করে নেবেন? ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এটুকু তো করতেই পারবেন, ডাউনলোড তো করতেই পারবেন। তো ডাউনলোড করার পর এই যে দেখেন এরকম একটা সফটওয়্যার আসবে, এই যে মোমো প্লেয়ার, ঠিক আছে? তো কি করবেন? এটাকে প্রথমে ইনস্টল দিবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, তারপরে ইয়েসে ক্লিক করবেন, করে এটারে কি করবেন? এটারে হচ্ছে প্রথমে ইনস্টল দিবেন, ঠিক আছে? এই ইনস্টল হচ্ছে, তারপরে এরকম আসবে। আসার পরে কি করবেন? এই যে কুইক ইনস্টল দিবেন, ঠিক আছে? কাস্টম ইনস্টল দেওয়ার দরকার নেই, কুইক ইনস্টল দিয়ে দিবেন। এখন এটা ইনস্টল হওয়া শুরু করবে। এই ফুল প্রসেসিং অর্থাৎ 614 মেগাবাইট নেট থেকে ডাউনলোড হবে, ডাউনলোড হয়ে এটা পুরো টোটালটা ইনস্টল হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা ইনস্টল হইতে থাক, এই ফাঁকে আমরা কথা বলতে থাকি। এই যে টানা শুরু করছে, ঠিক আছে? মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব টাইনাও নিয়ে যাবে, সমস্যা নাই। তো আমরা এখন যেটা করব, আপনি মনে করেন মোবাইলেই করতেছেন, তো এটা তো আমি এই মোমো প্লেয়ারটা দিয়ে আমি কি করব? আমার এই পিসিতে একটা মোবাইলের ভার্সন ক্রিয়েট করব। তো ঠিক এখন আপনি মনে করেন একটা মোবাইল আছে, তো আপনি সবার আগে যেটা করবেন, আমি দেখায় দিচ্ছি, ইয়াটা শেয়ার দিতেছি। সবার আগে যেটা করবেন, আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার দিতেছি। আপনি যেটা করবেন সবার আগে এই মোবাইলে করবেন কি, মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনি সবার আগে যে সফটওয়্যারটা সেটআপ দিবেন, এটার নাম হলো আইসল্যান্ড, ঠিক আছে? হ্যাঁ, আইসল্যান্ড দেখাই দিচ্ছি আমি আমার মোবাইলটা শেয়ার দিচ্ছি। এই যে মোবাইল আসলো, আপনি করবেন কি, এই মোবাইলের ব্যাক করেন, এখানে ক্লিক করেন, করে সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। এই যে গুগল প্লে স্টোর, এখানে ক্লিক করবেন, করে গুগল প্লে স্টোরে চলে যাবেন, গিয়ে সার্চে ক্লিক করবেন, করার পরে এইখানে লিখবেন হচ্ছে আইসল্যান্ড হলো কি? আইসল্যান্ড হলো আপনার এই মোবাইলটাকে ও করবে কি, আরেকটা মোবাইল ক্রিয়েট করবে, অর্থাৎ এটা একটা মোবাইলের সেকেন্ড স্পেস। প্রথম স্পেস হচ্ছে আপনার এখনকার বর্তমান মোবাইলটা, আর এইটা হলো আইসল্যান্ড হলো আপনার এই সেম মোবাইলেই আরেকটা সেকেন্ড স্পেস ও হচ্ছে ক্রিয়েট করে দিবে। তো যেহেতু আমার এখানে দেয়া আছে, এর জন্য ওপেন আসছে, আপনাদের এখানে দেয়া থাকবে না, আপনাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে ইনস্টল। তো ইনস্টল করবেন, করার পরে এটা ওপেন দিবেন, অ্যাপস ইনস্টল করতে পারবেন, এটা কোনো সহজেই। এরপরে দেখবেন এখানে আমার এখানে সবগুলো সফটওয়্যার দেয়া আছে, এর জন্য এরকম আসছে। আপনাদের এখানে প্রথমে যেটা যাবেন সেটা হচ্ছে এই যে গুগল প্লে স্টোরে চলে যাবেন। এটা এরকম ওপেন হইলে 3-4টা আসবে, তার ভিতরে গুগল
প্লে স্টোর একটা থাকবে। তো আপনি কি করবেন, এই গুগল প্লে স্টোরে চলে যাবেন, এইখানে এই ক্লিক করে এই যে এই তীর চিহ্নে ক্লিক করবেন, তাহলে ও আপনাকে কি করবে, গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। এটা হলো কিসের প্লে স্টোর, এটা হলো আপনি যে সেকেন্ড স্পেস ক্রিয়েট করছেন এইটার হলো গিয়ে প্লে স্টোর। আপনার মোবাইলের একটা প্লে স্টোর আছে, ওটা হলো আপনার মোবাইলের স্টোর, অর্থাৎ ফার্স্ট প্লেস, আর এটা হলো পিসির মোবাইলের কি সেকেন্ড স্পেস। তো এই সেকেন্ড স্পেসে হচ্ছে গিয়ে আপনার এইখানে এরকম আসবে, আসার পরে প্রথমে আপনার এই যে এটাতে হচ্ছে গিয়ে জিমেল চাইবো, একটা জিমেল চাবে, যদি না থাকে একটা নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন, আর যদি থাকে তাহলে পুরনো একটা জিমেল দিয়ে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর এরকম আসবে, আসার পর আপনি এখানে ক্লিক করবেন, করে এইবার এখানে কি করবেন, সফটওয়্যারগুলো দিবেন। ঠিক আছে, কি কি সফটওয়্যার দিবেন, 3 থেকে 4টা সফটওয়্যার দিবেন। তো এই যে কটা সফটওয়্যার দিবেন এই অংশটুকু আমি আপনাদেরকে হচ্ছে এই মোমো প্লেয়ারে দেখাবো। এই যে মোমো প্লেয়ার ইনস্টল হয়ে যাক, হইলে এরপরে যা কাজ করতে হবে ওইটুকু হচ্ছে গিয়ে আপনার এইখান থেকে সেম কাজ। ঠিক আছে, প্রথমে যেটা করতে হবে, প্রথমে লিখবেন টার্ন টু ট্যাব, এই যে টার্ন টু ট্যাব, প্রথমে টার্ন টু ট্যাব ইনস্টল দিবেন, তারপরে টার্ন টু ট্যাব হয়ে গেলে এরপরে গো লগইন ইনস্টল দিবেন, গো লগইন ইনস্টল দিবেন, এই যে গো লগইন, এই গো লগইন ইনস্টল দিবেন। ঠিক আছে, এই যে আপনার আমার আছে দেখে ওপেন চাইতেছে, আপনাদের এরকম ইনস্টল থাকবে, ইনস্টলে ক্লিক করে ইনস্টল দিবেন। এরপরে আর কি কি দিবেন, এরপরে দিবেন অরবিট ব্রাউজার, অরবিটা, হ্যাঁ অরবিটা একটা ব্রাউজার আছে, এটা গো লগইনের সময় লাগে, এই অরবিটাটাকে ই করবেন, ইনস্টল দিবেন। আমার এখানে দেয়া আছে এর জন্য আসতেছে না, এইগুলা দিবেন, বাস আপনার পিসি কি, আপনার মোবাইল কি হয়ে যাবে, এইবার কাজের উপযোগী হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এইটুকুই সেম দেখবো হচ্ছে আমাদের এই মোমো প্লেয়ারে। মোমো প্লেয়ারটা অলরেডি ইনস্টল অর্ধেক হয়ে গেছে, 258 হয়েছে, এখন এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে আর কি। আপনি মনে করেন ল্যাপটপ নাই বা পিসি নাই, আপনার মোবাইল আছে, তখন এগুলো করবেন। বোঝা গেছে কি বলছি? আর যদি আপনার ল্যাপটপ পিসি থাকে তাইলে আর এইগুলো দরকার নেই। হ্যাঁ, আপনার আমরা সবাই তো সার্ভে জানি, গেম খেলে কিন্তু আপনি এই আর্নিং করতে পারেন। এখন যখন গেম খেলতে যাবেন তখন কিন্তু আপনার একটা মোবাইল লাগবে, তখন আপনার এই মোমো প্লেয়ার খুব হেল্প করবে। কারণ আপনি যদি মোবাইলে খেলেন, মোবাইলে বিভিন্ন গেমিং সফটওয়্যার যদি ডাউনলোড দেন, দেখবেন যে সফটওয়্যার ভরে গেছে, মোবাইল হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে। আর এইখানে যদি করেন, আপনার পিসির যেহেতু গ্রাফিক্স কার্ড ভালো, তারপরে হচ্ছে গিয়ে র্যাম ভালো, তারপরে এসএসডি থাকে, তো ওইগুলোর ক্ষেত্রে তখন দেখা যায় কি এইখানে এটা একটু ফাস্ট থাকে, খেলা মজা পাওয়া যায়। এরপরে গেম বাইপাস করা যায়, আপনি তো আর গেম খেলবেন না, গেম বাইপাস করে দিবেন, সফটওয়্যার প্লে করে দিবেন, দিলে ও হচ্ছে গিয়ে অটো হচ্ছে খেলতে থাকবে, আর আপনার ওইখানে ইনকাম হইতে থাকবে। একটা লেভেল থাকবে, ওই লেভেলে গেলে আপনাকে একটা অ্যামাউন্ট দিবে। মনে করেন ওরা 20 লেভেল গেল, আপনার $10 দিল, এরকম। তারপরে 30 লেভেল গেলেন, আপনাকে ওরা $50 দিল, এরকম। এদের লাভ হলো আপনি যখন গেম খেলতে যাবেন তখন হচ্ছে ওইখানে অ্যাড ওপেন হয়, গুগল অ্যাডসেন্সের অ্যাড ওপেন হয়। এখন দেখা গেল আপনাকে লেভেল 10 করা পর্যন্ত আপনাকে দিয়া 100 অ্যাড দেখাইছে। 100 অ্যাডে, যেহেতু আমেরিকান আইপি ধরে কাজ খেলবেন গেমগুলো, তো 100 অ্যাডে মনে করেন মিনিমাম ধরেন আপনার যদি 50 সেন্ট করেও ধরি, তাও $50 আর্ন হবে। দেখা গেল আপনাকে ও দিল $30, আর $20 হলো ওর প্রফিট। বুঝতে পারছেন? এর জন্য এই এত অ্যাপস আছে যে এই মেকানিজমে চলতেছে না, মেকানিজম এইটাই, আপনাকে দিচ্ছে $20 আর ও নিচ্ছে $30, আপনাকে দিচ্ছে ও $10, ও নিতেছে $20, এরকম আপনাকে দিয়েই ও আর্ন করতেছে, আর্ন করে ওই আর্ন থেকেই আপনাকে আবার টাকা দিতেছে। ঠিক আছে, এই অ্যাজ লাইক কোয়ের তাহলে কই বাজার। এখন যদি বলেন স্যার তাহলে আমি একটা অ্যাপস প্লে করি, হ্যাঁ করেন। আপনি যদি একটা গেমের অ্যাপস বানাইতে পারেন, হয়তো মনে করেন কত বেশি হলে আপনার 1050 খরচ হবে,
কিন্তু আপনি যদি 1 বছর কন্টিনিউ করতে পারেন, 1 বছর পরে আপনার এই অ্যাপস থেকে আপনার মিনিমাম মাসে আপনার না হইলেও $1,500 থেকে $2,000 আর্ন হবে। কিন্তু 1 বছর পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে স্ট্রাগল করতে হবে, টিকে থাকতে হবে। ঠিক আছে, কারণ আপনি তো সাথে সাথেই অ্যাডস পাবেন না, এই গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড হইতে হবে, ডাউনলোডের একটা রিচ থাকবে, ওই রিচ বাড়বে, প্লাস হচ্ছে আপনার এই অ্যাপসে লোকজন ঢুকাইতে হবে, লোকজনের একটা টার্গেট থাকবে, তারপরে গুগল প্লে স্টোর থেকে আপনি গুগলের অ্যাড পাবেন। তখন দেখা যাবে যে আপনার ওই অ্যাডে ইনকাম হবে, আর ইনকাম হলে তখন আপনি এখানে দিতে পারবেন। আপনার এমনও গেমস আছে যে গেমসটা তো পুরো মাসে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হয়তো দেখা গেছে $1,00,000 দিছে, আর তার ইনকাম হচ্ছে $4,00,000-5,00,000। এটা একটা ব্যবসা, ঠিক আছে, কারণ তারা ইনভেস্ট করছে, ইনভেস্টের ফলশ্রুতিতে এখন তারা ওইখান থেকে প্রফিট উঠাচ্ছে। কারণ একটা টাইম তো আপনাকে ইনভেস্ট করে যেতে হবে। ঠিক আছে, এই যে আমরা সার্ভে করি, আমার এক সময় টার্গেট ছিল এরকম একটা সার্ভে সাইট দাঁড় করানো। একটা সার্ভে সাইট আপনি চাইলে দাঁড় করা দিতে পারেন ইজিলি, হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে মিনিমাম প্রথম দিক থেকে মনে করেন 6 মাস আপনার ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, কেমন ইনভেস্ট, কেমন মাসে মিনিমাম ধরেন আপনি একটা বাজেট ধরলেন যে আমি আমার এখানে সার্ভেটা আসবে, আমি এখানে $1,000 সার্ভে দিব। $1,000 সার্ভে, কারণ সার্ভের ফুল পেমেন্টটা আসে 1 মাস পর। কিন্তু যখন আপনার সাইডে কেউ সার্ভে করবে আপনাকে তো পেমেন্ট দিয়ে দিতে হবে তাৎক্ষণিক। হ্যাঁ, কিন্তু আপনি পেমেন্ট পাবেন কতক্ষণ? আপনি পাবেন 1 মাস পর, কিন্তু আপনাকে পেমেন্ট দিতে হবে কি ইনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, ইনভেস্ট নিয়ে নামতে হবে। মনে করেন $1,000 তো মনে করেন আমেরিকানদের কাছে কিছুই না, আমাদের কাছে যেমন 1,000 টাকা, ওদের কাছে $1,000, তাই না? কিন্তু $1,000 হিসাবে আমাদের কাছে অনেক টাকা, ওদের কাছে তো আমাদের দেশের টাকার 1,000 টাকার মতো। আপনাকে যদি বলতাম দেন আপনি মাসে 1,000 টাকা করে ইনভেস্ট করবেন, আপনার হচ্ছে 1 বছর পরে আপনি এখান থেকে $7,000, $8,000, $10,000 টাকা করে আপনি প্রফিট নিতে পারবেন। আপনি কিন্তু কোনো ব্যাপার না, 1,000 টাকা ইনভেস্ট করে যেতে পারবেন, বুঝছেন না? কিন্তু সমস্যাটা হচ্ছে ওইখানে আপনাকে তো ডলার ইনভেস্ট করতে হবে। কারণ $1,000 মানে তো প্রায় ধরেন 10 লাখ টাকা। 10 লাখ না 1 লাখ, 1,000 গুণ 100, হ্যাঁ 1 লাখ। তার মানে আপনাকে পার মান্থ 1 লাখ করে ধরেন 6 মাসে মিনিমাম 6 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এরপরে 6 মাস পরে গিয়ে আপনি হচ্ছে এখান থেকে প্রফিট উঠাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আসলে একটু গল্প করলাম, যেহেতু আমাদের এখানে হিউজ অফ টাইম রয়ে গেছে এখনো, কারণ পুরোটা না হলে তো আর বলতে পারতেছি না কথা, এর জন্য একটু গল্প করতেছি। কে কে আছে হোয়াটসঅ্যাপে, কে কে আছে দেখি। হ্যাঁ, জুমে কে কে, মেহের নিগার আছেন, আর কে আছে, জুয়েল আছেন, আমাদের ইয়া নাই, মারুফা নাই আজকে না, তারপরে আরো যে একটা মেয়ে ছিল সামিয়া, কি ও নাই আজকে। ঘটনা কি আজকে কি এরা 16 ডিসেম্বর 21শে ফেব্রুয়ারি উদযাপন করতেছে নাকি? ড্রাইভে কে কে আছে? গালিব আছেন আর রাব্বি, আর কেউ নাই। রাজু না জয়েন করলো, আবার চলে গেছে। ওর মিয়া খেলার কথা বলেন না, ভিডিওটা অফ করে লই, আমরা আবার ইয়ে হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টল কমপ্লিট। আল্লাহ জানে আমার ল্যাপটপে কতটুকু সাপোর্ট করে। আগে তো চালাইছিলাম স্মুথলি চলছে। কিসের? আর খেলার তো অবস্থা খুব খারাপ। ওই যে crickHD.info এখানে যান, পাবেন। crickHD গুগলে সার্চ দেন, crickHD, CRIC, crickHD। এখন তো মধ্য বিরতি 1.5 ঘন্টা, কেবল তো খেলা শেষ হয়েছে আর আমরা ক্লাস শুরু করছি। আচ্ছা দেখেন, আমাদের মোমো প্লেয়ারটা ইনস্টল হয়েছে,
ইনস্টল হইলেও এখন এটা প্রথমবার রান হইতে অনেক সময় নেয়। এই যে ইনস্টল হয়ে গেছে 100%। হ্যাঁ, এটা একটু সময় নেয়, একটু সময় নেয়। এই দেখবেন টান দিয়ে গিয়ে 98% হওয়ার পরে দেখবেন আবার একটু সময় নেবে। এটা হলো এটার কি বলে এই হচ্ছে নেচার হলো এটা। তবে পিসিতে যদি গ্রাফিক্স কার্ড ভালো থাকে, এক্সট্রা যদি একটা গ্রাফিক্স কার্ড থাকে, তাইলে এটা স্মুথলি রান। যার পিসিতে এক্সট্রা একটা গ্রাফিক্স কার্ড আছে, র্যাম মিনিমাম 16 জিবি আছে, তাদের ওইখানে এগুলো ভালো চলবে। আমারও যদিও র্যাম 16 জিবি। আচ্ছা, এরপরে অ্যাকসেপ্ট করে দিব। এই যে দেখেন পুরো জিনিসটা চলে আসছে। এখন আপনার যেটা করতে হবে, সবার আগে যেটা করবেন, এই প্লে স্টোরে গিয়ে এই একটা জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করবেন। ঠিক আছে? তো একটা জিমেইল অ্যাকাউন্টে আমি নিয়ে নিতে হবে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট। তো আমি একটা জিমেইল অ্যাকাউন্ট নিয়ে নেই। একটা জিমেইল অ্যাকাউন্ট নিয়ে নেই। ওকে, এই জিমেইল অ্যাকাউন্টটা নিয়ে নেই। আচ্ছা, এই প্লে স্টোরে চলে গেলাম। দেখি একটা ক্রিয়েট করতে দেয় কিনা। প্রথমে একটু ট্রাই করি ক্রিয়েট করা যায় কিনা, কারণ অনেক সময় কি হয়, যখন আপনি প্রথমবার পিসিতে এই মেমো প্লেয়ারটা দিবেন, তখন একটা অ্যাকাউন্ট অটো খুলতে পারে। হ্যাঁ, সুযোগ দেয় ওরা। দেখি একটা দেয় কিনা। না দিলে তো ব্যাড লাক। যদি ফোন নাম্বার চায়ালায়, আর করার কিছু নাই। তো একটু ওয়েট করবেন। ওয়েট করতে হবে। পিসির র্যাম রমের উপরে এটার কাজ নির্ভর করে। পিসির র্যাম রম যার ভালো, তার খুব দ্রুত এটা হচ্ছে গিয়ে কাজ করবে। আর এক্সট্রা একটা গ্রাফিক্স কার্ড থাকলে তো সবচেয়ে ভালো কাজ করবে। যতগুলো এগুলাকে বলে ইমুলেটর, যতগুলো ইমুলেটর আছে, তার ভিতরে সবচেয়ে হালকা হলো এই ইমুলেটর। অর্থাৎ আপনি যে কোনো কনফিগারেশনের পিসিতেই চালাইতে পারবেন। আচ্ছা, এই যে সাইন ইন চাইছে, তো আমরা সাইন ইনে ক্লিক করলাম। তারপর আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ওকে, লোড হইতাছে। একটু সময় নেবে। পিসির কনফিগারেশন, যদিও আমার এটা কোরাই 5, 8 জিবি র্যাম আছে, এক্সট্রা একটা গ্রাফিক্স কার্ড নাই অবশ্য, বিল্ড ইন গ্রাফিক্স কার্ড। হ্যাঁ, একটু সময় নেবে। বেশি সময় নিতেছে এখন, আবার এত সময় নেয় না।
এই যে জয়েন আসছে, এখন বলতেছে জিমেইলের অ্যাড্রেস দিতে। তো আমরা যদি জিমেইলের অ্যাড্রেস থাকে অ্যাড্রেস দিব, আর নয়তো যে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন আছে, আমরা ওই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করব। আচ্ছা, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তো আমরা এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে নতুন একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব। ফার্স্ট নেম লাস্ট নেম, তো আমরা এখানে ক্লিক করে ফার্স্ট নেম দিব। তো আমরা একটা ফার্স্ট নেম দেই, এবার লাস্ট নেম দিব, দিলাম, এবার নেক্সট। এবার হচ্ছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ নিয়ে নিব আমরা। না না, ফেক দিবেন, অবশ্যই ফেক দিবেন, অরিজিনাল দেওয়ার সময় আছে নাকি। আবার রিফ্রেশ নিচ্ছে, স্টার্ট করতেছে। আমাদের মেলটা খুলতে দেয় নাই, আমরা মেলটা খুলতে না দেওয়ার কারণে আমরা একটা নতুন মেল নিয়ে নিব। ঠিক আছে, আমরা একটা নতুন মেল নিয়ে নিব, এই সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করে আমরা একটা নতুন মেল নিয়ে নিব। এরকম যদি কখনো আপনাদের এটা হয়, আপনারা রিফ্রেশ দিয়ে দিবেন। রিফ্রেশ দিলেই দেখবেন যেটা আবার চলে আসবে। স্লো হয়ে গেছে, মোমো প্লেয়ার রান করছি তো এর জন্য কিছু স্লো হয়ে গেছে। যে কোনো কিছু স্লো হয়ে যাবে। না, আপনারা না দেন, আপনাদের যখন প্রয়োজন হবে তখন দিবেন। যদি হ্যাঁ, এখন এই দিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু পিসিতে মোবাইলে দিয়ে নিন। মোবাইলে আমি যেভাবে বলতেছি এইভাবে মোবাইলে দিয়ে নিবেন। মোবাইলে ইজিলি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। না, মোবাইলে কোনো প্রবলেম নাই, মোবাইলে দিয়ে দিতে পারবেন। সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে জিমেইলে ঢুকে যাবেন।
তো ঘুরালে হয়। রান করতে পারতেছে না। আচ্ছা, কি কি অ্যাপস দিতে হবে আমি একটু বলে দেই। প্রথমে দিব আমরা হচ্ছে আইসল্যান্ড সবার আগে, তারপরে আমরা দিব হচ্ছে টার্ন টু ট্যাব, তারপরে আমরা দিব হচ্ছে গিয়ে জিমেইল, এরপরে আমরা দিব হচ্ছে গো লগ ইন, আর এরপরে আমরা দিব হচ্ছে গিয়ে গুগল ক্রোম। এই টোটাল পাঁচটা অ্যাপস আমরা ইনস্টল দিয়ে রাখবো। আচ্ছা, আরেকবার ট্রাই করি, এবার না হলে বাদ দিয়ে দিই, মোবাইলে দেখাই দিই। আচ্ছা, আমি এখানে ইয়াতে দেখাই দিই, মোবাইলে দেখাই দিই, তাই নামতে পারতেছে না। আচ্ছা, আমি এটা মোবাইলেই দেখাই দিই, ঠিক আছে? যেহেতু এখান থেকে টাইম আনতে পারতেছে না, এই সফটওয়্যারটা টাইম আনতে পারতেছে না, তার জন্য আমি এখান থেকে মোবাইলেই দেখাই দিই। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে, প্রথমে বলছি একদম শুরু থেকে বলি আরেকবার। প্রথমে আমরা কি করব, আমরা মোবাইলের এই গুগল প্লে স্টোরে ঢুকবো, ঠিক আছে? গুগল প্লে স্টোরে আমরা ঢুকবো। ওকে, এই যে গুগল প্লে স্টোর, এই প্লে স্টোরে আমরা ঢুকবো। ঢোকার পর প্রথমে আমরা আইসল্যান্ড সেটআপ দিব। সেটআপ দেওয়ার পরে আইসল্যান্ড সার্চ দিয়ে আইসল্যান্ড বের করব, বের করে ইনস্টল দিব। ইনস্টল দিয়ে আইসল্যান্ড ওপেন করব। আইসল্যান্ড ওপেন করার পর এখানে প্রথমে যেটা চাইবো সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যেতে হবে, গিয়ে আমাকে একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? তারপরে লগ ইন করার পর আমি এখান থেকে সার্চ দিব। সার্চ দিয়ে আমি কি করব, এখানে লিখবো, ফার্স্ট লিখবো টার্ন টু ট্যাব, টার্ন টু ট্যাব, তারপরে ইনস্টল দিব। ইনস্টল দিয়ে এটাকে ওপেন করব। এই টার্ন টু ট্যাব দিয়ে আমরা কি করব, টার্ন টু ট্যাব দিয়ে আমরা আইপি ধরব, ঠিক আছে? এই যে এখানে আমরা আইপি বসাবো, আইপি বসায় কানেক্ট দিলে আমাদের এটা কি হয়ে যাবে, আমেরিকান আইপি ধরবে, ঠিক আছে? টার্ন টু ট্যাবের কাজ হলো পিসিতে আইপি চেঞ্জ করার জন্য। তাহলে এই হলো 1 নম্বর কাজ করবে। প্রথমে আমরা টার্ন টু ট্যাব দিব, ঠিক আছে? তারপরে টার্ন টু ট্যাব দেওয়ার পর এরপরে আমরা টার্ন টু ট্যাব হয়ে গেলে এরপরে আমরা এখানে ক্লিক করব, করে লিখব জিমেল। জিমেল কেন লাগবে, কারণ হচ্ছে কি আমরা যেহেতু এটা দিয়ে জিমেল ইউজ করব,
কারণ আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাব তখন আমাদের জিমেল লাগবে। তো জিমেলটা লগ ইন করার জন্য আমাদের এই জিমেল নিব। আর তারপর যদি জিমেল কেউ না চালাইতে চায় এখানে কোনো প্রবলেম নাই, জিমেলটা না নিলেও চলবে। আচ্ছা, এরপরে আমরা নিব হচ্ছে গো লগ ইন। গো লগ ইন নিব। এই গো লগ ইন প্রথমে ইনস্টল দিব, দেওয়ার পরে এরকম ওপেন করব। ওপেন করার পরে এখান থেকেও চাইতে পারে, আর না চাইলে আমরা এখানে কি করব, আবার একটু ব্যাক দিয়ে বের হব। বের হয়ে আমরা গুগল প্লে স্টোরের মেন জায়গাতে আবার চলে যাব। যাওয়ার পরে এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দিব, এই গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা দিব হচ্ছে গিয়ে যে কোনো একটা ব্রাউজার দিব। তো সবচেয়ে ভালো হচ্ছে ফায়ারফক্স বেটা। ঠিক আছে, এখানে লিখবেন ফায়ারফক্স বেটা, ফায়ারফক্স দিবেন না, ফায়ারফক্স বেটা এরকম এখানে পাবেন। তো এটাকে আপডেট করবেন, ইনস্টল দিবেন, আপডেট চাইলে আপডেট করবেন। করার পরে এটা ওপেন করে রাখবো, কারণ এখানে আমরা যখন টার্ন টু ট্যাপে ব্রাউজার আইপি ধরবো, আইপি ধরার পরে আমরা এই ব্রাউজার ইউজ করে হচ্ছে সব কাজ করব। এই হলো মোটামুটি আমাদের টোটাল 4টা সফটওয়্যার লাগলো। প্রথমে আইসল্যান্ড, তারপরে টার্ন টু ট্যাপ, তারপরে ফায়ারফক্স বেটা, আর হচ্ছে গিয়ে গো লগ ইন। বুঝা গেছে কথা? দিয়ে আমরা একদম পিসিটাকে, আমাদের মোবাইলটাকে কি করে রাখবো, সার্ভে করার জন্য রেডি করে রাখবো। ঠিক আছে, আর সিপিএ করার সময় সবকিছুই ঠিকঠাক আছে, শুধু হচ্ছে টার্ন টু ট্যাপটা না হইলেও চলবে। আর সিপিএ করার সময় চাইলে, সিপিএর কাজ করার সময় চাইলে আপনি আপনার মেন যে মোবাইল, এই মোবাইলের এই জিমেল, গুগল অথবা ফায়ারফক্স এগুলা ইউজ করতে পারবেন। এই যে এইখানে যেমন এই যে এখানে এই যে দেখেন, এই যে গুগল ক্রোম, এই গুগল ক্রোম আপনি ইউজ করতে পারবেন। এই যে দেখেন, আমি দেখাই গুগল ক্রোমের এই অ্যাকাউন্টে আমার কিন্তু অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করা আছে। ঠিক আছে, চাইলে আপনি এখান থেকে অ্যাডস্টার অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন করতে পারবেন। এটা আপনার সেকেন্ড স্পেসের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই যে দেখেন আপনারা মুভি খুঁজতেছেন, মুভির জন্য 2টা সাইট খুবই ভালো। আমি যে 2টা সাইট থেকে সাধারণত মুভি ডাউনলোড করি, এটা হচ্ছে এই যে হিন্দি লাইট ফর ইউ, আর আরেকটা হচ্ছে গিয়ে এই যে এইচডি হাব ফর ইউ। এই 2টা থেকে এটা একদম মোটামুটি সব ধরনের লেটেস্ট মুভি পাওয়া যায়। চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে লেটেস্ট সব ধরনের মুভি পাওয়া যায়, একদম ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমি একটু অ্যাডস্টার অ্যাকাউন্টটা দেখাই। এই যে দেখেন আমার এখানে অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করা আছে। এই যে অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করা আছে। ঠিক আছে, আপনি মোবাইলে একটা অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন, আর এইখান থেকে তো আমরা বিভিন্ন অ্যাডস্টার অ্যাকাউন্টে লগ ইন করতেই পারি। বোঝা গেছে কি বললাম? সবাই বুঝতে পেরেছি? দেখি লগ ইন নাই কিনা। হ্যাঁ, লগ ইন নিছে। একটু সময় নাই, একটু সময় আপনার পিসিতেও যখন দিবেন দেখবেন একটু সময় নেবে। যদি এসএসডি থাকে ল্যাপটপে বা পিসিতে, তাইলে এটা খুবই ভালো, খুব তাড়াতাড়ি রান করবে।
সময় নেবে ভাই, এগুলো একটু ভারী সফটওয়্যার তো, এগুলো যদি পিসির কনফিগারেশন ভালো হয় তাহলে বেশি সময় নেয় না। আবার সাইন ইন চাইতেছে, সাইন ইন চাইটা অলরেডি এক্সিস্ট, আবার বলে অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। এবার একটু গুগল প্লে স্টোরে ঢুকি। আচ্ছা, এই যে আসছে, ঠিক আছে। এবার এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করে প্রথমে লিখব টার্ন টু ট্যাব, এই নিব টার্ন টু ট্যাব নিয়ে এই যে এখানে এখন ইনস্টল আসবে, আমরা কি করব, ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলাম, এখন ইনস্টল হবে। মোবাইল, হ্যাঁ মোবাইল দিয়ে কাজ, হ্যাঁ মোবাইল দিয়ে কাজ করার জন্য। আচ্ছা, টার্ন টু ট্যাব হয়ে গেছে। পিসির জন্য তো গত ক্লাসে দেখাইছি, পিসির জন্য যে সফটওয়্যারগুলো লাগবে এটা গত ক্লাসে দেখাইছি। তাহলে টার্ন টু ট্যাব হয়ে গেছে। এবার লিখবো ফায়ারফক্স বেটা, এই যে ফায়ারফক্স বেটা, এই যে এটা নিব, হ্যাঁ ফায়ারফক্স বেটা। এরপর ফায়ারফক্স বেটা, এটা ইনস্টল হতে থাক। এরপরে এই দুইটা নিলেই হবে, আর না নিলেও চলবে, ঠিক আছে। টার্ন টু ট্যাব আর ফায়ারফক্স বেটা এই দুইটা নিলেই হবে, ঠিক আছে। এই টার্ন টু ট্যাব দিয়ে হচ্ছে আমরা আইপি চেঞ্জ করব, আর ফায়ারফক্স বেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আমাদের সব কাজগুলো কমপ্লিট করব। বোঝা গেছে কি বলছি? বাস এই দুইটা দিলেই হবে, ঠিক আছে। আর জিমেল আমরা সবসময় আমাদের পিসিতে লগ ইন করবো, এই যে এরকম পিসিতে লগ ইন করবো। যখন ভেরিফাই প্রয়োজন হবে, যেটা ভেরিফাই প্রয়োজন হবে ওইটা আমরা এইভাবে ক্লিক করব। করার পরে ওইখানে গিয়ে কোডটার মাউসের রাইট বাটনে ক্লিক করে কোডটা নিব। এই যে এরকম বাটনের এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে এই যে কপি লিঙ্ক করে কোডটা নিব, নিয়ে এইবার আমরা করব কি, এইখানে ক্লিক করে এইবার ওই ব্রাউজারে গিয়ে এই ফায়ারফক্স বেটা ওপেন করব। ওপেন করে ওই ব্রাউজারে গিয়ে পেস্ট করে ভেরিফাই করব। বোঝা গেছে কি বলছি? এইখানে আমরা কখনো মেইলে লগ ইন করবো না। কেন? কারণ যেহেতু এইখানে মেইলে লগ ইন ইয়াতে আমরা দিয়ে যাব, আইপি ধরবো। তো যদি আমি মেইল যেহেতু খুলবো বাংলাদেশের আইপিতে, তো যখন এইখানে আমরা যাব তখন কিন্তু ওইখানে ঝামেলা করবে। তো এর জন্য আমরা কি করব না, এইখানে আমাদের মেইল খুলবো না, তাহলে মেইল নষ্ট হবে কম। বোঝা গেছে কি বলছি? হ্যাঁ, আমরা মেইল খুলবো আমাদের নর্মাল ব্রাউজার, ঠিক আছে। ওকে, বুঝা গেছে কিভাবে মোবাইলের জন্য আমাদের কি কি কাজ করতে হবে? সবাই বুঝতে পারছি? নিগার বুঝতে পারছেন? জি বলেন। আচ্ছা, একটু হোল্ড করে দাঁড়ান। আচ্ছা, ভিডিওটা অফ করেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।